স্যার আসতে পারি? ইয়েস, কামিং। স্যার বসতে পারি? হ্যাঁ, বসেন। থ্যাংক ইউ স্যার। তারপর সিভিটা দেখি। হ্যাঁ, আপনার কাগজপত্র তো সব ঠিক আছে। কোথাও চাকরি করছেন আগে? স্যার পড়াশোনা করছি তো এই কারণে স্যার চাকরি বাকরি করতে পারিনি স্যার। আমার চাকরিটা স্যার খুব প্রয়োজন। আসলে আমরা চাচ্ছিলাম যে একজন এক্সপিরিয়েন্স লোক, কিন্তু আপনি তো ফ্রেশার। আসলে ফ্রেশার হিসেবে তো আপনি কাজ করতে পারবেন না। আপনার যদি এক্সপিরিয়েন্স না থাকে তাহলে আমাদের যে কাজগুলা আপনি করতে পারবেন না। তাহলে কিভাবে আপনাকে চাকরি দেবো আপনি বলেন তো ভাই? স্যার আমি চাকরির জন্য বেশ কিছুদিন ইন্টারভিউ দিছি, কিন্তু স্যার আমার চাকরিটা হয় নাই। তাই আমি প্রিপারেশন নিতেছি। আমার এই দুনিয়াতে স্যার বাবা ছাড়া আর কেউ নাই। স্যার আমার বাবা আমার অনেক কষ্ট করে স্যার লেখাপড়া করাইছে। স্যার আমি চাকরির জন্য অনেক জায়গায় অ্যাপ্লাই করছি, কিন্তু স্যার স্যার চাকরিটা হওয়ার ক্ষেত্রে তারপর তারা আমার ফোন দিয়া আমার কাছে টাকা চাই। কিন্তু স্যার আমরা গরিব মানুষ, এত টাকা কোথায় পাবো স্যার? এই জন্য স্যার আর কি আপনার কাছে আসা। স্যার একটা চাকরি যদি আপনি দিতেন অনেক স্যার ভালো হইতো স্যার। স্যার আমার ঘরে স্যার খাবারের চালও নাই যে আমরা দুপুরবেলা যে একবেলা রান্না করে বাবা আর আমি মিলে খাবো। হয়তো স্যার আপনি বিশ্বাস করবেন না স্যার, এরকম আমাদের কি যাইতেছে, দিন যাইতেছে স্যার। এখন স্যার যদি আপনি স্যার চাকরিটা দিতেন স্যার, তাহলে স্যার অনেক উপকার হইতো স্যার। সবকিছুই বুঝতে পারছি, কিন্তু আসলে আমরা চাচ্ছিলাম একজন এক্সপিরিয়েন্স লোক। আচ্ছা ঠিক আছে, আপনার কথা শুনে আমার খুব কষ্ট লাগলো। এখনকার সময়েও মানুষ খাওয়ার জন্য এত কষ্ট করে। আচ্ছা ঠিক আছে, আপনি যান, আমি আপনাকে জানাবো। স্যার যদি চাকরি স্যার দিতেন স্যার, তাহলে আমি আমার বাবা ওটা ডাল ভাত খেয়ে থাকতে পারতাম স্যার। তো চাকরিটা স্যার আমার খুব প্রয়োজন স্যার। আপনি যে বিষয়টা বললেন, আপনার কথা শুনে আমার খুব খারাপ লাগছে। আচ্ছা আমি চেষ্টা করবো, দেখি আপনার জন্য কিছু করতে পারি কিনা। ঠিক আছে, আপনি তাহলে আসেন। স্যার তাহলে স্যার চাকরিটা স্যার দেখেন স্যার। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। প্রত্যেকটা বাবা মায় তার সন্তানকে অনেক উচ্চাকাঙ্ক্ষা নিয়ে বড় করে। লেখাপড়া করার পরেও যখন ছেলেটা চাকরি পায় না, মেয়েটা চাকরি পায় না, তখন সেই শিক্ষিত বেকার ছেলেটা মেয়েটার আর দুঃখ দুর্দশার শেষ থাকে না। এই ছেলেটা তার বাস্তব একটা উদাহরণ। কি রে বাপ, কই গেছিলি? কই যামু? চাকরি ইন্টারভিউ দিয়ে আসলাম। সার্কির ইন্টারভিউ আর কত দিবি? মেলাই তো দিলি। ওই সার্কির আশা বাদ দি, ওই সার্কি আর হইতো না। তুমি তালাম করো না সেন, খাবার খেয়েছে করো, খিদা লাগছে, খাবার দাও থাকলে। খাবার কিছু নাই, কোনো মুড়ি আছে, মুড়ি খাগা। তোর সাইল নাই জানোস না? তুমি খাইছো কিছু? হ্যাঁ, কালকার ভান্তা ভাত করে আছি, ওটা খাইছি। খাওয়ানো চিন্তা করলে তাহলে আর সার্কির পিছিয়ে দুর্বাতি এত কাম কাজ করলে করতি। কিন্তু মেলা দিন ধরে খালি সারি সারি করে পিছিয়ে দুর্বাতি। আর তুমি কি চাও আমি এতটুকু পড়াশোনা কইরা এই রাজ্য গেলার কাম করি? রাজ্য গেলে কাম করতি না, কি করবি? এই সারি পিছে দূর ফেরিয়া ঘরে তো চাইলো নাই। কালকে কি খাইবি? চাল ছাড়া খাবার আইবি? যা খাইতে যা উদ্গা।
কালকে সকালে কাম বা করে দিছি, কামও যাইস, নাহলে তো জানোছি ঘর চাই নাই, তাহলে খাউন টাউন ছাড়াই টাউন লাগবো। কালকে সকালে যে কামো না যাস, 20টা লয়ে যাইস আমার অন্তে, 20টার 20 আনিস, দুজনে খাইয়ে মরিতে হইল, না খাই মরা থেকে 20 খেয়ে মরা অনেক ভালো। মাস টাস কমপ্লিট কইরাও চাকরি পাইনি। আর বাপে কইলো রাজ্য গেলে গ্রামে যাইতে, থাক রাজ্য গেলে গ্রামে যাবো, বাপের আর বিষ খাই মরণ লাগতো। কিরে লঙ্গি ভিঞ্জা কই যাস? ভুলে গেছ কামাইতে কি কইছ? কাজে যাই, মুড়ি টুরি খায়া বাইতে হ, আমি রাজ্য গেলে কাজে যাইতেছি, আবার সময় কথা সোজা করে আনমনি। আচ্ছা তাহলে এতদিনে বুঝলি। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই চাইল বাজার মধ্যে কি কি লাগে লই আইস। এই সময় কে করবো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি কি রাব্বি ভাই বলতেছেন? আমি এমটি ফিল্ম থেকে বলতেছিলাম। আপনি কি কালকে একটা ইন্টারভিউ দিয়েছিলেন ভাই? হ্যাঁ, আপনার চাকরি হয়ে গেছে। জি স্যার, চাকরি স্যার হয়ে গেছে? হ্যাঁ, আপনার চাকরি হয়ে গেছে। জি স্যার, তাও আবার স্যার মানে জয়েন করবো কবে থেকে? আপনি আজ থেকেই জয়েন করবেন চাকরিতে। আব্বা, এই তুই না কাজও গেলি, আবার না বাইতে পেছিস কে? তা কাজও তা আই আবার রোদে ডাকতেছিস। আমার তার কাজে দাম লাগতো না। কি করলি? এই বেটা তোর এখন কি বুঝাইলাম, তোর কই হারাইলাম না, তুই আগে কোথায় যাই আবার আই বলে না, কাজও যেমন লাগতো না, না খাইয়ে থাহ, কাজও যাও না খাইয়ে থাহ। তোমার আর না খায়া থাকতে হইব না, তোমার এই বেকার ছেলেটার চাকরি হয়ে গেছে, আমার আর রাজমিস্ত্রির কাজে যেতে হইব না, আর আজকে থেকে আমার জয়। কি করলি? চাকরি মানে আজকে থেকে যে হ্যাঁ, আজকে থেকে জয়। কি শুনাইলি রে বাবা তুই? তোর এনে আরো কত কথাবার্তা কইছি, তোরে কত অপমান করছি, তোরে না খাইয়ে রাখছি, তুই আমার মাফ করে দিস। একটা বেকার ছেলে যখন চাকরি পায়, যখন তার বাবাকে বুকে জড়িয়ে ধরে বলে, বাবা আমার চাকরি হয়ে গেছে, এর থেকে বড় সফলতা একটা বেকার ছেলে মেয়ের জন্য আর কিছু হতে পারে না। যারা বেকার আছেন তারাই জানেন বেকার থাকা কত কষ্ট। বেকারত্ব ঘুচিয়ে যখন ছেলেটা চাকরি পায়, মেয়েটা চাকরি পায়, সবচেয়ে বেশি খুশি হয় তার বাবা মা। যারা বেকার আছেন তাদের জন্য শুভকামনা রইল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন।